الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা কি দুরুদ পড়তে ভুলে গেছি? আমরা দুরুদ কমায়া দিছি বইলা বন্ডরা এখন দুরুদের নামে বন্ডামি শুরু করছে। আমরা দুরুদ পড়া ছেড়ে দিচ্ছি, এই জন্য বন্ডরা এই দরুদের নামে মিলাদের নামে মাজার তৈরি করে যা তা শুরু করে দিচ্ছে। মদ খাওয়া, গাঁজা খাওয়া, মেয়ে ছেলেদেরকে নিয়ে নাচানাচি করা, মাজারে গিয়ে মান্নত করা, কপাল লাগায় সিজদা করা, এই ফাহেসা কাজগুলো এরা শুরু করে দিচ্ছে। তো আমাদের এলাকাতেও এরকম এক মাজার আছে। তবে হ্যাঁ, এই মাজারের ইতিহাস অনেক বড়। আমাদের নেত্রকোনার পূর্বধলা থানার লেটির কান্দা গ্রাম পাগলবাড়ি, কেউ কেউ হয়তো শুনে থাকবেন নাম পাগলবাড়ি। তো এই বাড়ির পূর্বপুরুষদের ইতিহাস অনেক বড়, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম এই সমস্ত বিষয়গুলো সুযোগ দিয়েছে। তাদের পরবর্তী প্রজন্ম উত্তরসূরিরা পূর্বসূরিদের ঐতিহ্য ধরে রাখতে পারে নাই। তাদের পূর্বপুরুষ ছিল করম শাহ, সুজন শাহ, আরও বড় বড় যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে শরিক হয়েছে, এ ধরনের ইতিহাস আছে। কিন্তু এরা এখন গান বাজনা, মহিলা নিয়ে নাচানাচি, তারপরে চাচা এই বাবারা মাঝখান থেকে আপনারা ওদের বসতে বলার দরকার নেই, আপনি তো আমার দেখতেছেন, আমিও আপনারা দেখতেছি, তাইলে ওরা যা মনটা করুক, গরমের মধ্যে দাঁড়ায় আছে, তাদের ডিস্টার্ব আপনার হইতেছে না, তাই আসতে কমন বললেই ঠিক। কি আশ্চর্য কথা! এই ক্যামেরাম্যানরা সব বসে যান আপনারা। এই একটু আপনারা একটু সাইড হন। হ্যাঁ শুনেন, গরমের দিন যে যেভাবে আছেন সেভাবেই থাকেন, আল্লাহর রাস্তায় দেখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কথাগুলো শুনেন। তো যেটা বলতেছিলাম, তাদের ইতিহাস ব্রিটিশ বিরোধী আন্দোলনে শরিক হওয়ার ইতিহাস। কিন্তু এখন কিছুদিন, এই আমি জন্মের পর থেকে দেখতেছি, যখন থেকে বুঝি, মদ গাঁজা এসব খাওয়া, নাচানাচি করা, মহিলা পুরুষ একসাথে মন্নামি করা, তারপরে মান্নত করা, কপাল লাগায়া, এগুলো অনেক দিন ধরে হচ্ছে। এই গত রাত্রে হঠাৎ করে এরা আবার মাইক বড় বড় দিয়া পুরো এলাকা থমথমে পরিস্থিতি তৈরি করে ফেলছে, নাচানাচি আর গান গাচ্ছে। তো এমত অবস্থায় আমার কাছে ফোন আসছে যে হুজুর, সারা দেশে মাজার ভাঙ্গে, সারা দেশে বন্ডদের গাজার আড্ডা নষ্ট করতেছে, আমরা কিছু করি, অনেকেই ফোন দেয়। তা আমি বলছি ভাই, আমি সব ভাঙাভাঙির পক্ষে না। বলে কেন হুজুর?
আমি বলছি শুনেন, আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো ইআলায়ে কালিমাতুল্লাহ। প্রধান শত্রুদেরকে পরাজিত করতে পারলে সাপের মাথা আমেরিকা, ব্রিটেন কিংবা রাশিয়া যখন আফগানিস্তানে আফগান মোল্লাদের কাছে পরাজিত হলো, তখন আফগানিস্তানের মোল্লাদের, তালেবান ভাইদের বাড়ি বাড়ি গিয়া মাজার ভাঙতে হয় না, এগুলো এমনিতেই নাই হয়ে গেছে। আমাদের মূল কাজ দ্বীনের বিজয়ের জন্য চেষ্টা করা, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য চেষ্টা করা, ইকামত দ্বীনের জন্য চেষ্টা করা। আলহামদুলিল্লাহ, এমনিতেও এই মাজারপন্থীরা মাজার ব্যবসায় নাই খেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে আহলুল হাদিসের ভাইদের বড় খেদমত আছে, স্বীকার করতে হবে। আহলে হক উলামায়ে কেরামের বড় খেদমত আছে। এখন যুব সমাজ বোঝা শুরু করছে। আমার আলোচনার পাঠন একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে। যুব সমাজও বোঝা শুরু করছে। আলহামদুলিল্লাহ, এখন কলেজ ভার্সিটি, স্কুল কলেজ ভার্সিটির ছেলেপেলেরা টাকনুর উপর কাপড় পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা মেনটেন করে চলে, সুবহানাল্লাহ, চোখের হেফাজত করে। এটা বড় খুশির খবর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ তো বলছেন, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও এই দিন থেকে, আমি এমন এক জাতি তৈরি করে দিব যে এরা আমাকে ভালোবাসবে, আমিও এদেরকে ভালোবাসবো। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। এরা মুমিনদের ব্যাপারে দয়া পরশওয়ালা হবে, কাফেরদের ব্যাপারে হবে শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন নিন্দক মানহাজি জঙ্গি মৌলবাদী ট্যাগ দিলেই এরা থেমে যাবে না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এরা নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। এই প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই প্রজন্ম, আমি গতকালকেও নোয়াখালীর হেফাজতে সমাবেশে বলে এসেছি যে আপনি যেই হন, এখন আর মানহাজি জঙ্গিবাদী মৌলবাদী ট্যাগ, ওই আমেরিকা, ব্রিটেন কিংবা রেন্ট কর্পোরেশনের খাওয়ায়া দেওয়া ট্যাগ দিয়া আপনি এই প্রজন্মকে থামাই দিতে পারবেন না। আপনি কল্পনাও করতে পারবেন না এই প্রজন্ম এখন এই গণতন্ত্রের লাড্ডুকে লাথি মেরে ফেলে দিছে। এই প্রজন্ম বুঝে গেছে এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীরা, আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রোসোর এই তথাকথিত সেকুলার গণতন্ত্র দিয়া ইসলামের কিছু হবে না। আপনি বুঝেন না, আপনি অবুঝ ভাই, আপনি আমার অবুঝ ভাই, আপনি আমার অবুঝ দিনই ভাই। আমরা আপনাকে তাগুত মুরতাদ এইসব বলি না, হুদায় বিভ্রান্তি ছড়ায়েন না। আপনাদেরকে আমরা অবুঝ দিনই ভাই মনে করি। যেই হোক, যে আলেম হোক, উনি আজ হোক কাল বুঝতে পারবেন এই গণতন্ত্রের পথে অন্তত আর যাই হোক ইসলামী হুকুমত কায়েম হইতে পারে না। আরে ভাই, পৃথিবী তো আর 1-2 দিনের না, পৃথিবী 1-2 দিনের, হাজার হাজার বছর চলে গেছে। পৃথিবীর ইতিহাসে 1 ইঞ্চি ভূমি কি এই গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামী হুকুমত কায়েম হয়েছে? দেখান আমাকে। হয় নাই, হয় নাই। ইসলামী হুকুমত কায়েম হইতে হলে অবশ্যই দাওয়া এবং জিহাদের পথে আমাদেরকে অগ্রগামী হতে হবে। এছাড়া ইসলামী হুকুমত আসবে না, আসে নাই। মুরসি মিশরে আসছিল, গণতন্ত্রের মাধ্যমে চাইছিল ইসলাম একটু প্রতিষ্ঠা করতে। মুরসির কুরসি বেশি দিন লাগে নাই যাইতে, কারণ এরা দিবে না। আপনার কি মনে হয় এই আমলাতান্ত্রিক সিস্টেম, এই প্রশাসনিক সিস্টেম, যারা নিজেরা পর্দা করে না, বউদেরকে পর্দা করায় না, নাচ গান করে, যারা নিজেদের মধ্যে কোনো আমল নেই, আখলাক নেই, এই সিস্টেমের মধ্যে আপনি সরকার হয়ে গেলে ওরা আপনাকে মাইনা ফেলবে। আপনি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করে ফেলবেন, পর্দাকে ফরজ করবেন, বাধ্যতামূলক করবেন, নামাজ বাধ্যতামূলক করবেন, আপনি হালাল হারাম বেঁচে খাওয়ার কথা বলবেন, সুদ ঘুষ সব বন্ধ করে দিবেন। আর এরা চুপ করে বসে থাকবে। ওরা বলবে মোল্লা করে আগে থামা, নাইলে আমার ঘুষ সুদ সব বন্ধ হয়ে যাচ্ছে।
এটা আপনাকে বুঝতে হবে, এটা দাওয়া এবং জিহাদ ছাড়া সম্ভব না। এই পথে আসলে স্বাভাবিকভাবে এখন মোল্লা তালেবানদের সামনে দাঁড়ানোর সাহস আছে? মদখোর, নেশাখোর, গাঁজাখোর কোনোটা ওনাদের সামনে দাঁড়াবে? ওনারা তো মুখের ভাষায় কথা বলবে না, তরবারির ভাষায় কথা বলবে। তো ওই অবস্থা যেদিন আসবে সেদিনই বিজয় আসবে। অযথাই এই স্বপ্ন দেখা বাদ দেন। আমরা আপনাদেরকে ভালোবাসি কিন্তু ব্যর্থ হবেন, আমরা আপনাদেরকে ভালোবাসি কিন্তু পিছনে চলে যাবেন। এই উম্মতের জাগরণ তৈরি হয়েছে, এই উম্মত বুঝতেছে এই তন্ত্রমন্ত্র দিয়া বিএনপি, আওয়ামী লীগ বা অমুক দল তমুক দল দিয়ে হবে না। এই উম্মত বুঝতেছে শান্তি, মুক্তি, ইনসাফ কায়েম করতে হলে ইসলামী হুকুমতের বিকল্প কিছু নাই। এজন্য কি করতে হবে? এজন্য আগে শত্রু মিত্র চিনতে হবে। আমরা শত্রু মিত্র চিনি না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি খুব সংক্ষিপ্ত সময়, এলাকায় একটু ঝামেলা হয়েছে, এজন্য যেতে হবে। ওই যে বললাম না, রাত্রেবেলায় তারা গান বাজনা নাচা গানা করতেছে। আমি এলাকার কয়েকজনকে পাঠাইলাম যে ভাই মারামারির দরকার নেই, একটু গিয়া বুঝান যে এত রাত হয়েছে তোরা গান বাজনা করিস না, এত রাত হয়েছে তোরা গান বাজনা করিস না, নাচা গানা করিস না, মেয়ে নিয়ে এই সমস্ত গাঁজা খাওয়া এসে বন্ধ কর। যারা গেছে তাদেরকে তারা ধমকায়া হুমকি দুমকি দিয়া মারতে চায়। কি আশ্চর্যের কথা বলেন তো। এজন্য আমি আগামীকাল বাদ জুমা এদের উদ্দেশ্যে পুরো আমার পূর্বতলা, দুবড়া থানা, দুর্গাপুর থানা, কয়েক থানায় এলান করে দিছি, প্রত্যেক মসজিদ থেকে জুমার নামাজের পরে আমার মাদ্রাসায় আসবেন। আমি এদের দৌরত্ব দেখতে চাই, এদের সাহস কত বড় এটা আমার দেখা আছে। পুরো পৃথিবীর ইতিহাসে নির্মম অত্যাচারী স্বৈরা শাসকদের মধ্যে আপনি যদি সিরিয়াল করেন, পুরো পৃথিবীর ইতিহাসে আপনি যদি সিরিয়াল করেন, তাদের কাজগুলো দেখে, তাদের ভয়াবহতা দেখে লিস্ট করতে চান, সেই লিস্টে এই বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের নাম থাকবে। আপনি লিখে রাখেন। এত ভয়াবহ হাসিনারে আমরা টাইম দেই নাই, পাত্তা দেই নাই। আর কারো খাওয়ার টাইম আছে নাকি? পাত্তা দেওয়ার টাইম আছে? আমরা হাসিনা সরকার থাকতেই অনেকে অনেক উৎসাহী হয়েছে, মাশাআল্লাহ, অনেক খুশি হয়েছে, মনে হইতেছে দিনের বিজয় হয়ে গেছে, হাসিনা পতন হয়ে গেছে। মানে তাদের মধ্যে এমন একটা অবস্থা, ভয় আতঙ্ক তাদের থেকে কাইটা গেছে। আমার মধ্যে তেমন কিছু হয় নাই। নারায়ে তাকবীর। মুজাহিদ মিল্লাত শাইখুল হাদিস আল্লামা জসিমউদ্দিন রহমানীর আগমন। মুজাহিদ মিল্লাত উম্মাহ দরদি শাইখ হারুন ইজারের আগমন। মুফতি মাহমুদ হাসান গুনবী হাফিজাহুল্লাহর আগমন। কিশোর তাকবীর। রশিদ সাহেবের আগমন, রহমানী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সাবিলনা জিহাদ আল জিহাদ হয়তো খেলাফত। গুনবী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রিয় ভাইরা আমার প্রিয় মুরব্বী, প্রিয় বড় ভাই মুফতি মাহমুদ হাসান গুনবী হাফিজাহুল্লাহ চলে এসেছেন। ভাই কথা বলবেন, আমি সংক্ষিপ্ত করতেছি, শুনেন। স্বৈরাচারদের লিস্ট করলে পৃথিবীর ইতিহাসে আয়নাঘর তৈরি করা, আয়নাঘর তৈরি করা, শত শত আলেমকে একসাথে বন্দি করা এবং দেশে কথা বলতে না দেওয়া, এমন একটা নির্মম পরিস্থিতি তৈরি করার ইতিহাস যদি আপনি দেখেন, পুরো পৃথিবীতে সিরিয়াল করলে হাসিনার নাম থাকবে। থাকবে কি থাকবে না? সেই জালেমের বিরুদ্ধে শত শত দিন জেলখানায় থেকে, একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, বছরকে বছর আমরা কারাগারে থেকেছি। তাদের বিরুদ্ধে কারাগার থেকে বেরিয়ে দিনকে দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আপনাদের এই কিশোরগঞ্জের কুখ্যাত সন্তান ডিবি হারুন, ওর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া দরকার, ওর রিসুট ওর থেকে নিয়ে নেওয়া দরকার, সামাজিকভাবে ওকে বয়কট করা দরকার। ও যেন সমাজে আর এলাকায় এসে মুখ দেখাইতে না পারে কিশোরগঞ্জবাসী। এই ভণ্ড লোক তার অর্ডারে, তার নিজস্ব তত্ত্বাবধানে আমার লুঙ্গি খুলছে, আমার জুব্বা খুলে ফেলছে। এই হারুন, এই ভণ্ড লোক এগুলো করেছে, আমাদেরকে জুব্বা খুলে, লুঙ্গি খুলে, আমাকে মহিলা এনে
আমাকে জড়ায়া ধরছে, ছবি তুলছে, ভিডিও করছে। এই হারুন, শুনেন, এই যে দেখেন সুবহানাল্লাহ, বেরি তো আমগরেও পড়াইছিল, হ্যান্ডকাপ তো আমাদেরকেও পড়াইছিল, হেলমেট তো আমাদেরকেও লাগাইছিল, কিন্তু মানুষ কি করতে চাইতো জানেন? আল্লাহি একটু বাড়ায় বলতেছি না, শত শত মানুষ যাই পা পড়তো একটু আমাদের সাথে আদালতে নেওয়ার পরে মুসাফা করার জন্য, একটু জড়ায় ধরার জন্য জাপায়া পড়তো, আর এদের উপরে জাপায়া পরে লাথি দেওয়ার জন্য, একটা ডিম মারার জন্য, পাল্লে গিয়া দুটো জুতা মারার জন্য। ব্যবধানটা বুঝছেন তো? এই যে আপনারা ক্ষিপ্পে গেছেন, এখন পাইলে তো হারুন নিয়ে মনে হয় সিম ড্যাম হয়ে যেতেন না। এই যে ঘৃণা এবং এই যে ভালোবাসা, এই দুইটা দুই মেরুতে অবস্থান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, আমরা যেহেতু হাসিনার মতো ভয়াবহ স্বৈরাচার শাসককেই পরোয়া করি নাই। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটা কথা শোনাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, হাসিনা গেছে কিংবা ছিল, তখনও যেইভাবে কথা বলছি আমি এবং আমরা এখনও এইভাবেই কথা বলি। আমি আমার কথাই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। যাওয়াতে যে আমি মনে হয় দুই কথা বেশি বলতে পারবো, এটা আমার কাছে মনে হয় না, কারণ আমি একটা কথাও রাখি নাই যেটা আগে বলি ভাই। হাসিনা থাকতেই কি না থাকতেই কি, আমি একটা কথাও এমন নাই যেটা আমি বলি নাই এখন বলবো না, আমি সব বলছি। আমার যা বলার তাই বলছি, যা করার তাই করছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আমি যেই কথাটা বলার জন্য এই কথাটা বলেছিলাম যে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে। এই হাসিনা কিংবা হারুন কিংবা এই মাজার পূজারীরা আমাদের জন্য চ্যালেঞ্জ নয়, আমাদের প্রধান শত্রু নয়। এই উপমহাদেশের মুসলিমদের এদেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তি ইন্ডিয়া। এটা মাথায় ঢুকাইতে হবে। প্রিয় যুবক ভাইরা, আপনারা এখন রাজনীতি সচেতন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্কুল কলেজ ভার্সিটির ছেলেরাও রাজনীতি সচেতন। আপনারা এই কথাটা, এ ভাই কথা কোন করে মিয়া সুপ্ত হন না, এখন এই রৌদ্রের মধ্যে কোথায় বসতে বলবে হুজুর? এইভাবে থাক না, শুধু এই কোনাটা সেমার মধ্যে যারা একটু বসে যান। আপনারা এরা বসে না কেন হুজুর? এই যে ক্যামেরা আছে, এই নিচে বসতে দেখে না। এই বসেন বসে যান। কি করবো আপনারা? আমি তো অল্প সময় কথা বলবো বলছি, আপনারা হইহুল্লোড় করলে কথা বলা যাবে। অনেক গরম না, অল্প অল্প আলোচনা করে শেষ করে দিতে হবে। আপনারা কি কল্পনা করতে পারেন একসাথে কতগুলো মুজাহিদরে পাইছেন? সুবহানাল্লাহ। এক একটা মর্দে মুজাহিদ, এগুলো আপুসহীন মৌলানা না, এই পকেট আর পেটের দান্দা করার মৌলবি আনেন নাই আপনারা। এরা জীবন দিতে সর্বদা প্রস্তুত, এমন অনেক জামাতকে আপনারা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। উম্মার ফিকিরে এদের অনেক রাত ঘুম হয় না এই সমস্ত আলেমদের আলহামদুলিল্লাহ। সামনে বলতে নাই, তবুও বলি, আমরা আপনাদের সামনে আছি, পিছনে আছি। আমরা আপনাদের সামনে পিছনে কমান্ডো বাহিনীর মতো আমরা আপনাদেরকে ধরে রাখবো ইনশাআল্লাহ। এই মুরব্বীদেরকে বলবো, আপনারা এগিয়ে যান। কমান্ডো বাহিনী যেমন অপারেশনে সবার সামনে থাকে, আমরাও আপনাদের সামনে আছি। এরা কাবির ও আসলাফদের উজ্জ্বল নমুনা। ভাই বসে আছেন, আমার প্রিয় ভাই মুরব্বী মাহমুদ হাসান গনবী, আমি যত দেখি তত অবাক হই। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের উজ্জ্বল নমুনা। আল্লাহ পাক তাকে অহংকার মুক্ত বিনয়ী জীবন দান করেছেন। আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য আরো কবুল করুন, এবং আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য এমনভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন যেন এই উম্মাহকে নিয়ে আমরা আগামী দিনে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখতে পারি। প্রিয় হাজিরিন, তো বলতেছিলাম, আমাদের প্রধান শত্রু এই উপমহাদেশের, ইসলামের প্রধান শত্রু এই বাংলাদেশের বিশেষ করে শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী। এই কথাটা খুব ভালোভাবে মাথায় ঢোকান, হিন্দুত্ববাদী ইন্ডিয়া।
আমি গতকাল নোয়াখালীতেও বলেছি, আজও বলি, আমরা রাজনীতি বুঝি, আমরা কূটনীতি বুঝি, আমরা পররাষ্ট্রনীতি বুঝি, আমরা অর্থনীতি বুঝি, কিন্তু মনে রাখবেন, যদি প্রশ্ন আসে ইসলামের, যদি প্রশ্ন আসে ঈমানের, যদি প্রশ্ন আসে মুসলিম ভূখণ্ড রক্ষার, তাহলে আমাদেরকে তথাকথিত রাজনীতি বুঝাইতে যান না, কূটনীতি আর পররাষ্ট্রনীতি অর্থনীতি বুঝাইতে যান না। ভারতের সাথে বন্ধুত্ব করবার মতো দুঃসাহস আগের সরকার করেছে, এখনো যদি কেউ করবার চেষ্টা করেন, মনে রাখবেন জনপ্রিয়তা আছে, হঠাৎ করে দেখবেন জনপ্রিয়তার বেলুন ফুটা হয়ে ধপ করে পড়ে গেছেন। কল্পনা করতে পারবেন না। বেলুন ফুটা করতে কিন্তু অনেক বড় হামার কামান বিমান লাগে না, একটু শুনিলেই যথেষ্ট। মনে করতেছেন খুব জনপ্রিয়তা, খুব বিপ্লব, খুব এই সেই আপনারা হ্যানতেন, কিন্তু মনে রাখবেন ইসলাম প্রশ্নে আমরা আপনাদেরকে ছাড় দিব না, ছাড় দেয়নি। ঈমান প্রশ্নে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রশ্নে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, এর বাইরে কোনো কথা নয়। নবীকে নিয়ে কটূক্তি করবে, পাল্লা ফেলে দিতে হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে কোনো আপোষ হতে পারে না। আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা কোনো পররাষ্ট্রনীতি বুঝি না। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তার কল্লা ফেলে দিতে হবে। অতএব এই বিষয়গুলোতে সাবধান থাকবেন। এই কয়েকটা বিষয়ে, এই কয়েকটা প্রশ্নে আমরা আপোষহীন। কথা ভালোভাবে বুঝবেন। ঈমান প্রশ্নে আমরা আপোষহীন। ঈমানের বিরুদ্ধে কেউ কথা বললে, সে আমার বাবা হোক, আমি তার বিরোধিতা করব। সে আমার ভাই হোক, আমি তার বিরোধিতা করব। সে রাষ্ট্রপ্রধান হোক, আমি তার বিরুদ্ধে সর্বোচ্চ হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যাব। ভারতের সাথে পীড়িত করতে চাইবেন, এ ভূখণ্ডের সবচাইতে বড় শত্রু, অখণ্ড ভারতের স্বপ্ন দেখা এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তি রাম রাজত্ব কায়েম করতে চায়। ওদের সাথে বন্ধুত্ব করে ক্ষমতায় আসতে চাইবেন, ওদের সাথে বন্ধুত্বের কথা বলবেন। এরা আমাদেরকে এমন কোনো কষ্ট নাই যেটা দেয় নাই। অতএব এ ব্যাপারে আমরা আপোষহীন, এ ব্যাপারে আমরা আপোষহীন। আমরা আপোষহীন ঈমানের প্রশ্নে, আমরা আপোষহীন ইসলামের প্রশ্নে, আমরা আপোষহীন রাসূলের প্রশ্নে। অতএব লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলেছেন, তোমরা মানুষদের মধ্যে আশাদ্দান নাস, কঠিন হিসেবে, শত্রু হিসেবে মুমিনদের পাবে। আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, এদের মধ্যে এক দল হলো ইহুদি, নাম কি? আরেকটা হলো মুশরিক, এই হিন্দুত্ববাদী মুশরিকরা। ইহুদিরা গোটা পৃথিবীতে, আপনি আল্লাহ পাক বলেছেন সেই কোরআনে কত শত শত বছর আগে, এখন মিলাদ পুরো পৃথিবীতে মুসলিম উম্মার উপর সবচাইতে বেশি নির্যাতন করা একটা দেশের নাম হলো ইসরায়েল। এরা কি? ইহুদি। এরা কি? আরেকটা দেশের নাম হলো ফিলিস্তিন, ভারত। কাশ্মীরে আমাদের উপর নির্যাতন করতেছে মুশরিকরা, ফিলিস্তিনে আমাদের উপর নির্যাতন করতেছে ইহুদিরা। আল্লাহ পাকের কথা মিলছে নি? সবচেয়ে বেশি কঠিন শত্রু এরা। এমনকি মাঝে মাঝে ফিলিস্তিনে আমাদের ভাইয়ের আমার কাজ, এই ভারত, এই বন্ড হিন্দুত্ববাদী তাগুতি শক্তি অস্ত্র পাঠায় ইসরায়েলের কাছে। ইসরায়েলের কাছে লঞ্চ বড়ে বড়ে, জাহাজ বড়ে বড়ে অস্ত্র পাঠায়, গোলা বারুদ পাঠায়। মাঝে মাঝে হিন্দুত্ববাদী নেতারা হুমকি দেয় যে যদি বেশি নড়াচড়া করো, ওই তো সেদিন রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তার সেনাবাহিনীকে বলে তৈরি থাকার জন্য, বাংলাদেশ প্রশ্নে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলে। আবার বলে আমাদের হামাসের ভাইদের তুলনা দেয়, ইউক্রেন রাশিয়ার তুলনা দেয়। মানে হামাস যেমন ফিলিস্তিনে আছে, ইউক্রেন যেমন রাশিয়া আক্রমণ করেছে, তারাও বুঝাইতে চায় বাংলাদেশে আমরাও আক্রমণ করতে পারি। আমিও বলি আহলান সাহলান, আসো। আমরা শুনো, একটা কথা বলে রাখি, আমরা দুর্বল হতে পারি কিন্তু ঈমানি শক্তিতে বলিয়ান। তোরা দুনিয়ার স্বপ্ন দেখিস, দুনিয়ায় সুখে থাকবার স্বপ্ন দেখিস, আর আমরা শাহাদাতের নজরানা পেশ করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি। তোরা বন্দুকের নলায় মৃত্যু দেখিস, আমরা বন্দুকের নলায় জান্নাত দেখি। আমরা মনে করি মায়ের খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। আমরা স্বপ্ন দেখি হয়তো শরীয়ত নয়তো খেলাফত, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমরা এই স্বপ্ন লালন করি। ইনসাফের সম্পাদক
মাহফুজ ভাই, ওনার একটা কথা 2 দিন আগে আমি ভিডিওতে দেখলাম, খুব ভালো লাগছে আমার কথাটা। এদেশে কেউ যদি মাও সেতুংয়ের কথা বলতে পারে, লেনিনের কথা বলতে পারে, কার্ল মার্কসের কথা বলতে পারে, তাহলে আমি খেলাফতের কথা কেন বলতে পারবো না? আমাকে বলেন, কার্ল মার্কসের আদর্শ যদি কেউ গ্রহণ করে এবং সেই পক্ষে জনমত তৈরি করতে চায়, লেনিনের আদর্শ গ্রহণ করে যদি কেউ জনমত তৈরি করতে চায়, তাহলে আমরা কেন খেলাফতের কথা বলে, হুকুমত প্রতিষ্ঠা করার কথা বলে কথা বলতে পারবো না? কি সমস্যা? আশ্চর্য লাগে, ওই বাম সেকুলার গণতান্ত্রিক ব্যক্তিগুলোর আগে আমাদের তথাকথিত ইসলামিক গণতান্ত্রিক দলেরা আমাদের বিরোধিতা আগ্রহ করে। এরা মনে হয় যে গণতন্ত্রের লিডারশিপ নিছে, মানে এর বাইরে কথা বললে এইটা সেটা মান্নাজি জঙ্গি এই সেই বইলা থামায় দিতে চায়, কয় ফেসবুকে যুদ্ধ এই সেই, ফেসবুক পর্যন্তই। তো তোরা কই কি করতেছিস? সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব যদি নাই থাকতো, আমাকে বলেন, হাসিনা সরকার কি সামাজিক যোগাযোগ মাধ্যম বারবার বন্ধ করে দিত? সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব যদি নাই থাকতো, ইন্টারনেট কি যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় আন্দোলন হলে ইন্টারনেট বন্ধ হয়ে যেত? আপনারা জানেন 7 সিস্টার্সের মণিপুরে ভয়াবহ অবস্থা। ভারত আমাদেরকে কি হুমকি দেয়, হেরা নিজেরাই বাগোয়ার অবস্থা। এখন মণিপুর, সামনে আসাম, ত্রিপুরা, এরপরে সিকিম, হায়দ্রাবাদ, আন্দোলনের দাবানল শুরু হবে। তোমরা আর হুমকি দিও না। এদিকে চীন ঢুকে গেছে 60 কিলো। গতকালকে পাকিস্তান শুনলাম কয়েক জায়গায় ঠুস করে মেরে দিছে। এত সহজ না দাদা, আস্তে, এত সহজ না। এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। লিখে রাখেন, শুধু তন্ত্রমন্ত্রকে লাথি মেরে দাওয়া এবং জিহাদের পথে আসেন। এই শতাব্দী মুসলিমদের বিজয়ের শতাব্দী। এই শতাব্দী হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী সমস্ত তাগুতি শক্তিকে পায়ে ঠেলে, পায়ের নিচে ফেলে নাস্তানাবুদ করে এগিয়ে যাওয়ার শতাব্দী। আল্লাহ রাসূলের ঘোষণা, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর রাসূল বলেছেন, গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানেরা জিহাদ করবে। সেই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে। হিন্দুস্তানের নেতাদেরকে পাল্লায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই আল্লাহর বান্দা, এই বাবা 70 বছরের মানুষ ইমানি জজবায় যদি দাঁড়ায় যাইতে পারে, আমি চাই এই আগুন সমস্ত যুবকের মনে জ্বলুক। লাগবে ইসলামী হুকুমত, এই আবেগ সমস্ত যুবকের অন্তরে লাগুক। আমরা আর তন্ত্রমন্ত্রের দেশ দেখতে চাই না। আমরা তন্ত্রমন্ত্রের সংবিধান দিয়ে দেশ পরিচালনা দেখতে চাই না। এটা শুধুমাত্র বেইনসাফি, জুলুম, নির্যাতন ছাড়া এই সংবিধান বা এই সিস্টেম আর কিছু দিতে পারে না। তোরা যদি রাষ্ট্রধর্ম ইসলাম এই কথা বলে সংবিধানের বিরোধিতা করতে পারিস, তাহলে সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই সংবিধানের কথাই গ্রহণযোগ্য, আর সব বিরোধী মত এই সংবিধানের বিরুদ্ধে গেলে সেটা পরিত্যাজ্য। নাউজুবিল্লাহ, কোরআনের কথা হলেও ওটা তো আর লেখা নাই, কিন্তু বাস্তবতা কি? অতএব তোমরা যদি ইসলাম প্রশ্নে, রাষ্ট্রধর্ম কেন ইসলাম, সংবিধানের বিরোধিতা করতে পারো, আমরাও জনগণ ক্ষমতার মালিক নয়, আল্লাহ ক্ষমতার মালিক, এই প্রশ্নে আমরাও বিরোধিতা করতে পারি। কথা একদম সুস্পষ্ট। আলোচনা শেষ, ভাই চলে এসেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তির শত্রুতা বুঝবার তৌফিক দান করুক এবং এই ভূখণ্ডের উপর নজরদারি রাখা। যুবক, দায়িত্বশীল হতে হবে প্রিয় যুবক ভাই। এই ভূখণ্ডের উপর নজর রাখতে হবে। এই ভূখণ্ডে তোমার আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইদেরকেও তোমরা বোঝাও, এই ভূখণ্ডে ইসলামী হুকুমত ব্যতীত শান্তি, বৈষম্যের আমূল নিরসন আগেও সম্ভব না। বৈষম্য বিরোধী আন্দোলন যদি প্রকৃতপক্ষে বৈষম্য দূর করতে চাও, তবে ইসলামের পথে আসো, দ্বীনের পথে আসো, কোরআন সুন্নাহর পথে আসো এবং এই হিন্দুত্ববাদী ভারতের বিরোধিতায় আসো। তোমাদের সাথে আমরা একমত, তোমাদের সাথে আমরা একমত। আবারও বলতেছি, আমি আর আপনি দুইজন মিলে ঢাকা যাব,
দুই দলের লোক একসাথে যাইতে সমস্যা আছে? সমস্যা নাই। আপনি যাবেন ময়মনসিংহ পর্যন্ত কিংবা গাজীপুর পর্যন্ত, আমি যাব ঢাকা, ঠিক আছে? আমার সাথে আসেন, আমরা এই রাজনীতিগুলো বুঝি। যে আপনি ভিন্ন মতের, আপনার দৌড় গাজীপুর পর্যন্ত, আচ্ছা আপনার দৌড় গাজীপুর হোক, আসেন আপনারা নিয়ে একটু আগাই, এত সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন, ইসলাম প্রশ্নে, দ্বীন ঈমান প্রশ্নে আমরা আপনারও বিরোধিতা করতে পারি, আর না হয় আপনার সাথে আমার থাকতে সমস্যা নাই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার প্রিয় বড় ভাই, আমাদের সেরেতাজ মুফতি মাহমুদ হাসান গুনবী হাফিজাল্লাহ এখন কথা বলবেন। দয়া করে কেউ হই হুল্লোড় করবেন না, উঠাউঠি করবেন না। আমি আপনাদের সন্তান, কিশোরগঞ্জে প্রায়ই আসি, আমার বাড়ি এখান থেকে কাছাকাছি, অতএব আমার জন্য এখন হই হুল্লোড় করে প্রোগ্রামের সৌন্দর্য নষ্ট করবেন না, কেউ দয়া করে উঠবেন না। এরপরে শায়েখ হারুন ইজহার হাফিজাল্লাহ আছেন, জসিমউদ্দিন রহমানী, সুবহানাল্লাহ, কত বড় বড় মানুষ পেয়ে গেছেন, বসবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মাননা এই